বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আর সেই নিয়ে কিন্তু তোলপাড় কলকাতা হাইকোর্ট। রাতে হুলস্থুল কাণ্ড হাইকোর্টে। রাতে বসলো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পেশাল শুনানি হলো রাতে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের ডাক বার অ্যাসোসিয়েশনের, তাতেই কিন্তু তোলপাড়। এই মুহূর্তে কিন্তু হুলস্থুল আবারও রাজ্য রাজনীতি। রাজ্যে নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রথম পদক্ষেপ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার নির্দেশেই তদন্ত শুরু করে সিবিআই। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে অনেকেই জনগণের ভগবান বলেও আখ্যা দেন। সেই বিচারপতির বিরুদ্ধে এবার হেনস্থার অভিযোগ উঠল। এক আইনজীবীকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ তুলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের ডাক দেয় বার অ্যাসোসিয়েশন। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে করা মামলা শুনতে রাতেই স্পেশাল কোর্ট বসলো। হাইকোর্ট সূত্রে খবর, এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের 17 নম্বর এজলাসে মাদ্রাসা শিক্ষা কমিশনের একটি মামলা শুনানি ছিল। অভিযোগ, সেই শুনানির সময় এই মামলা সংক্রান্ত ডিভিশন বেঞ্চের একটি নির্দেশ পড়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সময় আইনজীবী প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের আচরণ ঠিক ছিল না বলে অভিযোগ। তারপরেই নাকি ডেপুটি শেরিফ ডেকে ওই আইনজীবীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। বিষয়টি প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন আইনজীবীরা। যদিও প্রধান বিচারপতি এই কলকাতার বাইরে আছেন, তাই বিষয়টি নিষ্পত্তির জন্যই রাতেই স্পেশাল কোর্ট বসে। বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শোনা হয় আইনজীবীদের অভিযোগ। শুনানি শেষে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। অর্থাৎ সংশ্লিষ্ট আইনজীবীকে গ্রেপ্তার করা যাবে না এখনই। তবে আইনজীবী হেনস্থার ঘটনার অভিযোগে কলকাতা হাইকোর্টের আইনজীবী সংগঠন বার অ্যাসোসিয়েশনের চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যদি বিচারপতি গঙ্গোপাধ্যায় ক্ষমা না চান তাহলে বৃহত্তর আন্দোলনের পথই হাঁটবে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তোলপাড় শুরু হয়েছে একেবারে কলকাতা হাইকোর্টের অন্দরে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে গ্রেপ্তার হয়েছেন আইনজীবীকে এজলাস থেকে গ্রেপ্তার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর আইনজীবীকে হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদে সামিল এবার বার অ্যাসোসিয়েশন। এবং রাতেই বসে স্পেশাল কোর্ট। ডিভিশন বেঞ্চের নির্দেশে আইনজীবীর গ্রেপ্তারি কিন্তু রদ হয়। স্থগিতাদেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর। তবে বার অ্যাসোসিয়েশন হুঁশিয়ারি দিয়েছেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষমা না চাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে, তার এজলাস বয়কট চলবে। আবারও কিন্তু তোলপাড় শুরু হয়েছে একেবারে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবারও কিন্তু পিছনে লেগেছে বার অ্যাসোসিয়েশন। শেষ পর্যন্ত এই মামলার জল কোন দিকে গড়ায়? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে হুঁশিয়ারি দিয়েছে বার অ্যাসোসিয়েশন, শেষ পর্যন্ত খেলা ঘুরে যায় কিনা? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা ক্ষমা চান কিনা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।